বুঝতে পারছেন এটা কি মাছ? এটা হচ্ছে আইলা মাছ। সকালবেলা নিয়েছি, কিন্তু দোকানদার দেখুন আমাকে একটা মাছ খারাপ দিয়েছে নাকি জানি না, পেট ফেটে গেছে। তো এইগুলোকে আমি কেটে বেছে নেবো। আমি নুন দিয়ে দিয়েছি ওপরে, কারণ আমি বাছার পরে এটা নুন দিয়ে ভালো করে ধোবো। তো চলুন বেছে নিই আগে সুন্দর করে, তারপর আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব। সুন্দর করে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাছগুলো ধুয়ে নিয়েছি, মাছের মাথাগুলো আলাদা করে রেখে দিয়েছি, ওগুলো আলাদাভাবে করব। আর আজকে কি করব বলুন তো, নারকোল দিয়ে মাছের ঝাল। তো নারকোল দিয়ে মাছের ঝাল করার জন্য কি কি দরকার সেগুলোও দেখাবো। আর আমি নারকোল একটা কেটে ছলে নিয়েছি, আর এটাকে আমি কুড়ে নেবো, নিয়ে এটাকে মিক্সি করব। কি কি দিয়ে মিক্সি করব সেটাও দেখাবো। তো চলুন নারকোলটা আমি কুড়ে নিই। নারকোল করার জন্য এই দেখুন আমার নারকেল কুড়োনি, সাউথ ইন্ডিয়ান মডেল, এরম করে আটকে দিয়েছি, লক করে দিয়েছি। এবার আমি নারকেলটা কুড়ে নেবো, দাঁড়িয়ে 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 নারকেলটা কুড়ে নেবো। তারপরে ছোটো পেঁয়াজ, আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এটা দিয়ে মিক্স করে নিয়েছি। এদিকে একটা আধখানা পেঁয়াজ পাতলা পাতলা করে চিড়ে নিয়েছি। এখানে যে কারি পাতা, এখানে নিয়েছি টক ফল, এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে টমেটো নিয়েছি। আর কীভাবে করব দেখাবো। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হচ্ছে। তো কড়ার মধ্যে আমি শুকনো লঙ্কা, সর্ষের ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে তেল দেবো। তো এগুলো গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কারি পাতা দিয়ে দিলাম। এর মধ্যে আমি কুচনো পেঁয়াজও দিয়ে দিলাম। তারপরে আমি টমেটো দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ, লঙ্কা, টমেটো, কারি পাতা সব প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে নারকেল পেস্ট এটা দিয়ে দেবো। আমি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আরও জল দেবো আমি। এইটা ফুটে গেলে এর মধ্যে আমি মাছ তুলে দেবো। তো মাছের ঝোলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে মাছগুলো কাঁচা অবস্থাতেই তুলে দেবো। তো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে এই যে টক ফল রেখেছি, এই টক ফলটাও দিয়ে দেবো। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এইটা ততক্ষণ এটা ফুটুক। দেখুন কি সুন্দর ফুটছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব, কারণ মনে হচ্ছে যে অনেকটা ঝোল, কিন্তু এই ঝোলটা বসে যাবে, নারকেল দেওয়া আছে যার কারণে। আর টক ফলটা আমি তুলে নিয়েছি, কারণ বেশিক্ষণ সেদ্ধ হলে টকটা বেশি লাগবে। আর এতে তো আমি একটা টমেটোও দিয়েছি, যার কারণে অনেকটা টক লাগতে পারে, সেই জন্য তুলে রেখেছি। তো এবার আমি এর মধ্যে কি করব, সামান্য পরিমাণ নারকেল তেল ছড়িয়ে দেবো। আর আমি কিন্তু এটা নারকেল তেলেই বানাচ্ছি, আপনারা পারলে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করতে পারেন, নতুবা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় ঝালটা অনেকটা ডিফারেন্স হয়ে যাবে, মানে টেস্ট, নারকেল তেলের যে টেস্ট আমি অনুভূতি করেছি। কারণ আমিও তো বেঙ্গলি মানুষ, সর্ষের তেল খাই, সানফ্লাওয়ার খাই।
আর এখানে সাউথে এসে নারকেল তেলও খাচ্ছি। তো নারকেল তেলে যতটা সুন্দর টেস্ট হয় আমার মনে হয়েছে যে সর্ষের তেলে, সানফ্লাওয়ার অয়েলে অতটা হয়তো টেস্ট হবে না। তো সেই জন্যে যদি সম্ভব হয় আপনাদের নারকেল তেল একটু কিনবেন, খাওয়ার তেল। তো চলুন আজকের মতো রেসিপিটা আমি এখানেই সমাপ্ত করব। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবার পরবর্তী সময় দেখা হবে একটা নতুন একটা ভিডিওতে। তো আমি ঝোলটা নামিয়ে নিই। তো এই যে আমি একটা থালায় ঢেলে নিয়েছি। মনে হচ্ছে যে ঝোল অনেকটা বেশি হয়তো পড়ে যাবে, কিন্তু না, একটু পরেই দেখবেন এটা ঘন ঘন হয়ে বসে যাবে। তো টাটা, বাই বাই সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবার পরবর্তী সময়